আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক রকমের পিঠার ডো দিয়ে ৩ রকমের পিঠার রেসিপি শেয়ার করব। মুঠিয়া, ম্যাড়া এবং গড়গড়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। কালারটা এবং পিঠার মাঝখানটা দারুণ হয়েছে। অল্প সময়ে তৈরি করে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। পিঠাপ্রেমী যারা কালক্ষণ নেই তাদের কাছে পিঠা খাওয়ার। হঠাৎ ঠান্ডা ওয়েদারে ঠান্ডা এরকমের পিঠা। মিডিয়াম হিটে একটা কড়াই দিয়ে আমি পর্যাপ্ত পানি একটু বলক উঠিয়ে ফেলে দিব, তাহলে অন্য সময় যে ঝাল রান্না করি এটাতে সেটা আসলে গুড়ির ভিতরে তেল ঝালটা আসবে না। ভেজা চালের গুঁড়ি আমি নিয়েছি এখানে 1 কেজি, আর এটাতে অর্ধেকটা আছে পোলার চাল এবং অর্ধেকটা আছে আতপ চাল। আর এই চালগুলো আমি ভিজিয়ে পানি ঝরিয়ে মেশিনে গুঁড়িটা করে নিয়েছি। গুঁড়িটা চেলে নিইনি, কারণ এটা একটু দানাদার হালকা থাকলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন জালটা মিডিয়াম বা তার থেকে একটু কমিয়ে গুঁড়িটা আমি ধোয়া ওঠা পর্যন্ত এভাবে অনবরত টেলে নিব। যখন এই গুঁড়িটা থেকে ধোয়া উঠবে এবং একটা সুন্দর স্মেল আসবে, তখন গুঁড়িটা উঠিয়ে নিব আমি চুলা থেকে। আর এভাবেই 1 কেজি গুঁড়ি আমি টেলে নিব সবটাই। 1 কেজি বাটালি বা ঝোলা গুড়, একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা বাংলা কলা, আর এই কলাটা যদি বেশি পাকা বা বেশি মজানো এমনটা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়, তাহলে সেই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। সয়াবিন তেল টিস্যুতে লাগিয়ে আমি ভালো করে একটু মুছে নিলাম। এই পাত্রে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে ভাপিয়ে তৈরি করে নিব। আমি পর্যাপ্ত পানি দিয়ে এবং ঢাকনাটা দিয়ে পানিটাতে 2-1টা বলক উঠিয়ে নিব। আপনারা যে কোনো পাত্রে যেটাতে আসলে ভাপ ওঠে এরকমের পাত্রে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। টেলে নেওয়া গুঁড়িটার ভিতরে এখন আমি আধা চামচ লবণ দিয়ে কোরানো নারিকেলটা এর ভিতরে দিয়েছি। আর নারিকেলটা আসলে একটু কোরানোর সময় কালো অংশটা উঠে এসেছিল, সে কারণে কালো দেখাচ্ছে, সমস্যা নেই। এখন গুড়টা আমি একটু গরম করে নিয়েছি। গুঁড়িটাও একটু গরম থাকবে এবং গুড়টাও একটু গরম করে নিতে হবে। তারপরে আমি একটা কাঠির সাহায্যে আস্তে আস্তে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু এই দোনোটাই গরম, সে কারণে হাত প্রথমেই লাগাবো না। আর এরকমের একটু গরম রেখে এটা মাখিয়ে নিতে হবে। আমি 800 গ্রাম গুড় এখানে ব্যবহার করেছি। আমার পিঠার মিষ্টিটার পরিমাণটা মিডিয়াম ছিল, তবে আপনারা যদি এর থেকে একটু কম খেতে চান তাহলে গুড়টা কমিয়ে নেবেন। আর যদি এখানে চিনি ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। এখানে কিন্তু আমি নারিকেল এবং কলাটাও দিব। আর এই সব কিছু দিয়ে যখন মাখাবো আস্তে আস্তে, তখন কিন্তু এই গুড়ির ডোটা আরও একটু নরম হবে। আর সেটা বুঝেই কিন্তু গুড়টা প্রথমেই বা চিনি যেটাই দেন না কেন সেটা বুঝে দিবেন। শেষে দরকার হলে গুড়, চিনি অথবা পানি যেটাই লাগুক না কেন সেটা মেখে মেখে তারপরে দিবেন। গরম ভাবটা একটু কমে যাওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি আরও অর্ধেকটা কোরানো নারিকেলের ভিতরে দিয়ে দিলাম, কারণ পিঠাতে একটু নারিকেল এবং গুড়টা মোটামুটি ভালো হলে খেতে ভালো লাগে। 8টা কলা আমি খোসাটা ফেলে চটকে নিয়ে তারপরে সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। কলার খোসাগুলো কালো হলো, ভিতরটা কিন্তু একেবারে ফ্রেশই আছে। পোলার চালের কিন্তু আলাদা একটা সুন্দর স্মেল আসে, আর সে কারণেই চালটা দিয়ে তৈরি করা, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো হবে। একটু গায়ের জোরে নিচের দিকে চেপে ভালো করে সব কিছু মেখে ডোটা আমি তৈরি করে নিব। এই আমার সব কিছু ঠিকমতো হয়েছে সেটা আমি একটু চেক করে নিলাম। আর এই সময় যদি দেখেন এরকমের করতে যদি একটু নরম হয়, তাহলে প্রয়োজনে একটু চালের গুঁড়ি কাঁচা এই অবস্থায় দিয়ে নেবেন। আর যদি প্রয়োজন হয় একটু পানি দেওয়ার, সেটাও এই সময় দিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমি এখান থেকে পছন্দ মতো ডো হাত দিয়ে এভাবে চেপে চেপে, ফাটল যাতে না থাকে আঙুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে নিব, তাহলেই কিন্তু
মুঠি পিঠার ডিজাইনটা হয়ে যাবে। আর আঙুলটা যদি হালকাভাবে চাপ দেন তাহলে হালকা দাগ হবে মুঠি পিঠার, সেটাও দেখতে ভালো লাগে। আর গড়গড়া পিঠা যেটা, সেটা এভাবে করেই দুই সাইডটা একটু চোখা করে দুই হাতের তালুর সাহায্যে ডলে দিলেই কিন্তু হয়ে যায়। ম্যাড়া পিঠাটাও দুই হাতের তালুর মাঝখানে গোল করে ডলে ডলে নিলেই ওই ডিজাইনটা ম্যাড়া পিঠার হয়ে যাবে। ভিডিওটা বড় হবে বলে ওই দুইটা আমি দেখালাম না, আপনারা ইনশাল্লাহ পেরে যাবেন। আমি 3টা প্লেটে 3টা লেয়ারে ভাপ দেওয়ার জন্য সবগুলো সাজিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু হাইতে রেখে আধা ঘন্টা সময় লেগেছিল আমার পিঠাগুলো হতে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি পিঠাগুলো একটু আঙুলের সাহায্যে চেপে নিলাম। ভিতরটা কিন্তু ডেবে যায়নি, শক্ত হয়ে গেছে এবং তেলতেলা কালারটাও পরিবর্তন হয়ে গেছে, তাহলেই বুঝবেন যে হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। এক ডো দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল 3 রকমের মজার পিঠা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।